তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা জমা দিচ্ছেন বিধায়করা। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম নির্দেশ দিলেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আফতাব হালদার। আজ শুরু করছি রাজ্যের খবর। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর নির্দেশ দিয়েছেন ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিতে। সেই মতো বিধায়করা নামের তালিকা জমা দিচ্ছেন। যেসব আসনে তৃণমূলের বিধায়ক নেই সেই সব জেলাতে তৃণমূলের সভাপতিরা এই নামের তালিকা জমা দিচ্ছেন। এমনিতেই তৃণমূলের অন্দরে জোর গুঞ্জন শুরু হয়েছে, কারণ দলের নেত্রী কি সিদ্ধান্ত নেবেন এই নিয়ে। কাদের বদল করা হবে, কারা নতুন দায়িত্ব পাবেন, আবার কারা আগের পদে থেকে যাবেন এই নিয়ে। তবে রাজ্য স্তরে কোনো নেতাই বলতে চাইছেন না বা বলতে পারছেন না যে তৃণমূলের সাংগঠনিক পরিকাঠামো কতটা বদল হবে। গত 10ই ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের একাধিক নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বিধায়কদের উদ্দেশ্যে বলা হয়েছে যে 25শে ফেব্রুয়ারির মধ্যে ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা তাদের কাছে জমা দিতে হবে। যেখানে প্রয়োজন মনে করবেন বিধায়করা সেখানকার জন্যই নামের তালিকা জমা দেবেন তারা। নামের তালিকা পাঠাতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। আমাদের কাছে যে খবর আছে তা হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মেদিনীপুর সহ কয়েকটি জেলার বিধায়করা এই নামের তালিকা ইতিমধ্যেই জমা দিয়েছেন। আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল অন্দরে। তবে এই নামের তালিকা পুরোটাই মান্যতা পাবে বা দল মেনে নেবে তা কিন্তু নয়। তৃণমূল নেত্রী তার নিজস্ব সোর্স মারফতে বিভিন্ন এলাকায় থেকে খবর নেবেন। তার ভিত্তিতে সর্বাধিক বিচার বিশ্লেষণ করে তবেই কোন জায়গায় অদল বদল করা হবে তা ঠিক করবেন। অর্থাৎ সব তালিকা ভালো করে পর্যবেক্ষণ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ অদল বদল হলে তার নামের তালিকা প্রকাশ হবে মার্চ এপ্রিল মাসে নাগাদ। এখন প্রশ্ন হচ্ছে, আগামী 2026-এ বিধানসভা ভোটের আগে এটা একটা সংগঠন ঢেলে সাজানোর ভালো উদ্যোগ, কিন্তু এই রদ বদল করে কি আরো ভালো মুখ নিয়ে আসতে পারবেন দলনেত্রী? এই রদ বদলের মধ্যেও ঢুকে যাবে না তো সেই অনিয়ম নেতা নেত্রীরা? ইতিমধ্যেই দলনেত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন আগামী 2026-এ বিধানসভা নির্বাচনে 1/3 বিধায়ক নিয়ে আবার ক্ষমতা দখল করবে তৃণমূল। বিরোধীরা আসনে বসার বিধায়ক জোগাড় করতে পারবে না, অর্থাৎ বিরোধী তকমাটুকুও পাবে না বিরোধীরা। বিরোধী দলনেতা হতে গেলে অন্তত 30 থেকে 35টা বিধায়ক লাগবে, সেটুকুও বিরোধীরা জোগাড় করতে পারবে না। এখন বিরোধীদের কাছে আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে এত আগে প্রকাশ্যে এই রকম ঘোষণা করেছেন, তাহলে বিরোধীদের হাতে অনেক সময় আছে, তারা নিজেদের সংগঠন সাজাতে পারেন। এখনো সময় আছে। ব্যক্তিগত কুৎসা ছেড়ে সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদের সুখ দুঃখের কথা শুনুন। কাজ কতটা করতে পারবেন তা সময় বলবে, কিন্তু জনসংযোগ তো করুন। কোন এলাকায় সরকারি পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ, সেই ইস্যুগুলো তুলে আনুন। তৃণমূল সরকারের কোথায় কোথায় ভুল আছে সেই ইস্যুগুলো জনগণের সামনে আনুন। রাজনৈতিক আন্দোলন বাড়ান। তা না হলে তৃণমূলের সুপ্রিমো যা বলেছেন সেই কথা মান্য দিতে হবে আগামী ভবিষ্যতে। অর্থাৎ 1/3 আসন নিয়ে আবার রাজ্য পরিচালনা করবে তৃণমূল সরকার। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।